বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে আজ ফের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করে। মূলত ভাটপাড়া পৌরসভার জমি বিতর্কে তদন্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছে। প্রথম নোটিশে তিনি হাজিরা দেননি, তবে আজ তিনি ব্যারাকপুর ডিডি অফিসে হাজিরা দেন। এদিন প্রিয়াঙ্গু পান্ডে দাবি করেন যে তার উপর যে হামলা হয়েছিল, গুলি ও বোমা চলেছিল, সেই মামলায় এনআইএ যে তদন্ত করছে তাতে সোমনাথ শ্যাম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা ধরা পড়তে পারে। তাতে ভয় পেয়ে 2016 সালের ঘটনা নিয়ে তাকে ডাকা হচ্ছে। সেই সঙ্গে তিনি এদিন বিস্ফোরক অভিযোগ করেন যে তাকে যে জমি সংক্রান্ত মামলায় তলব করা হচ্ছে সেই জমি তার নামে দেওয়ার জন্য 50 লাখ টাকা চেয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম, কিন্তু তিনি তাতে রাজি না হয় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। भारतीय जनता पार्टी করবেন তাহলে তো আপনাকে তলব করবেই, আর তো কোনো কাজ নেই এদের। তৃণমূল কংগ্রেসের শুধু একটাই টার্গেট হচ্ছে এখানকার সাংসদ পার্থমিক আর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম চিনির যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নেতারা তাদেরকে কিভাবে প্রত্যেক সময় হ্যারাস করা যায়। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ আমাদের নেতা অর্জুন সিংজিকে বারবার কোনো সময় ডিডি কোনো সময় সিআইডি নোটিশ করছে, ভাটপাড়া বিধায়ক পবন সিংজিকে নোটিশ করছে, এখন আমাকে করছে। তো এইসব শুধু নানা প্রকারের নাটক করছে যে ভারতীয় জনতা পার্টিকে কি করে বাড়িতে এন্ট্রি করিয়ে দেওয়া যায় আর বাইরে বের হতে না পারুক। এটা এনআইএ ভয় তো আছেই, এনআইএ ভয় তো সব হচ্ছে। আপনি দেখুন যে 16 সালে 18 সালে 20 সালে যা মামলা হয়েছে সেই মামলায় এখন ডাকা হচ্ছে 24-এর শেষে, 24 শেষ থেকে স্টার্ট হচ্ছে। কেন? আপনি দেখবেন ঠিক কিছুদিন আগে এনআইএ যখন ইনকোয়ারি স্টার্ট হয় সেই এনআইএ ইনকোয়ারিতে এরা নিশ্চয়ই জেনে গেছে যে 100% সোমনাথ শ্যাম চিনি এবং তৃণমূলের অনেক নেতারা সেই এনআইএ মামলাতে ভিতরে যাবে বলে আজকে দিনে নতুন করে সব নাটকগুলো শুরু করেছে। টোটালি এনআইএ মামলা। আজকে একটা পিপিপি মডেলের প্রপার্টি নিয়ে ডেকেছে। সেই প্রপার্টি নিয়ে 2022 সালে যখন রেবারা চেয়ারম্যান হয় তখন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম চিনি আমাকে বলে যে তুমি আমাকে 50 লাখ টাকা দাও, এই প্রপার্টিটা তুমি রেখে নাও। আমি বললাম এটা কি করে আমি নিতে পারি, যে পৌরসভার ভাগ 2500 স্কোয়ার ফিট আছে, পৌরসভাকে অলরেডি 18 সালে আমি দিয়ে সিসি নিয়েছি, সেই পৌরসভার পাটটা রাখা আছে, তার মধ্যে আমি কি করে পয়সা দিয়ে নিতে পারি? যদি আইনিভাবে টেন্ডার হয় তখন আমি তার মধ্যে পার্টিসিপেট করে যদি নিতে পারি নিতে পারবো। আমি আপনাকে কেন 50 লাখ টাকা দেবো? তো সেই 50 লাখ টাকা ডিমান্ডটা আমি পূরণ করিনি বলে আজকে দিনে আর এনআইএ মামলা থেকে ভয় খাবার জন্য আমাদেরকে হ্যারাস করছে।